আসসালামু আলাইকুম। এই যে আজকে আমাদের যে চারা ডেলিভারি চলতেছে, কিভাবে আমরা বস্তায় প্যাকেটিং করি এবং সেটা কিভাবে বস্তায় করে দেই সেটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। যে আজকে যে 7,000 চারার অর্ডার ছিল, সেই চারাগুলো আমরা এই যে প্যাকেটিং করতেছি, আপনাদেরকে সরাসরি নিয়ে আসছি আমাদের ক্ষেতে। অবশ্যই আপনারা যারা চারা ক্রয় করতে চান অবশ্যই খেয়াল রাখবেন যে এরকমের পূর্ণবয়স্ক জমির চারা যেন আপনারা সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে একটা পুরাতন জমি। এই যে দেখুন, আমরা যে ক্ষেত থেকে আপনাদেরকে চারা সরবরাহ করছি এটা হচ্ছে পুরাতন জমি। অবশ্যই পুরাতন জমির চারাগুলো সংগ্রহ করবেন, তাহলে আপনারা 45 থেকে 50 দিনের মধ্যে আপনার ক্ষেতে লতি চলে আসবে। আর আমরা চারাগুলো জমি থেকে ওঠানোর পরে আমরা কিভাবে বস্তায় প্যাকেটিং করি সেটা আজকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমরা সম্পূর্ণ গোড়া মোটা চারাগুলো আপনাদেরকে সরবরাহ করছি। এই চারাগুলো লাগানোর 45 থেকে 50 দিনে লতি আসবে। এজন্যই আপনারা খেয়াল রাখবেন যে যেখান থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন অবশ্যই চারা যেন গোড়া মোটা হয়। এই যে দেখুন, আমাদের সব চারাগুলোই গোড়া মোটা। আর এই সামনে যে আমাদের চারাগুলো প্যাকেটিং করা হচ্ছে, এই যে আমরা এভাবে বস্তায় করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো পাঠিয়ে থাকি। তাই যারা এখন লতি কচু চাষ করতে চাচ্ছেন বা লতি কচু চাষ করবেন, তাদের যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভাই, আমরা যে চারাগুলো উঠালাম এটার জাতের নাম কি? লতিরাজ। এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়িয়ন, যেটা সারা বাংলাদেশে এখন খুবই প্রসিদ্ধ। কারণ এই জাতটা যে পরিমাণ ফলন হয়, এরকমের ফলনশীল আর জাত এখন পর্যন্ত আমাদের দেশে উদ্ভাবন হয়নি। কারণ আমাদের ক্ষেতের ভিডিও আপনারা দেখতে পাইছেন যে কীরকম ফলন হয়, সেই যশোরের লতিরাজ। আর আমরা যে আপনাদেরকে বলি যে 40 থেকে 45 দিনের মধ্যেই লতি আসে, কীরকম চারা লাগালে লতি আসে সেটাও আজকে আপনাদেরকে সচক্ষে দেখাচ্ছি। এই যে দেখুন, গোড়া মোটা চারাগুলো, এই চারাগুলো লাগালেই আপনি 45 থেকে 50 দিনে আপনার ফলন আসবে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যেখান থেকে চারাগুলো সংগ্রহ করেন অবশ্যই জন্য আপনাদেরকে এরকম কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো দেয়। কারণ হচ্ছে আমরা সবসময় কৃষকের কথা চিন্তা করে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভালো মানের চারাটা দেওয়ার চেষ্টা করি। কারণ এই যে দেখুন, আমরা চারা উঠাইছি, আমাদের যে ছোট চারা আছে সেগুলো আমরা ধরি নাই। কারণ হচ্ছে এই ছোটো চারাগুলো ফলন আসতে অনেক সময় লাগে। এজন্য আমরা আমাদের ক্ষেত থেকে বাছাই করে আমরা সর্বোচ্চ ভালো মানের যে চারাগুলো সেটা আমরা জমি থেকে উঠাইছি। এই যে দেখুন, আমরা চারাগুলো এই যে এখন প্রস্তুত করা হচ্ছে। এই যে দেখুন, আমরা চারাগুলো এখন কীভাবে কাটতেছি আপনাদেরকে দেখাই। তাই যারা এখন লতি কচু চাষ করতে চাচ্ছেন বা করবেন, অবশ্যই আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।